Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chundi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের মধ্যে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 35.55 হ্রাস পেয়ে 5,169.68 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 414.31 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়ায় বলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 কাছাকাছি অবস্থান করছে। মার্চ মাসের আগেও ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের আগে ইন্ডেক্সে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 80টি কোম্পানির শেয়ার হ্রাস বৃদ্ধি পেয়েছে। 270টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 48টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে পরিবর্তিত করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে অলিম্পিক ইন্ডেক্সকে 3.46 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, শিপিং কর্পোরেশন, প্রিমিয়ার সিমেন্ট, মালিক স্পিনিং, ইস্টার্ন ক্যাবল, সিঙ্গার বিডি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 7.75 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স বিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইসিবি ব্যাংক, আলারব ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এসিআই, এনসিসি ব্যাংক। Now fantastic stock market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস কেমিক্যালস খাতের কোম্পানি এসিআই পিএলসি পরিচালক সুস্মিতা আনিস আগামী 30 কার্য দিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে কোম্পানিটি 7,75,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ঘোষণার দিন এসিআই এর প্রতি শেয়ারের দাম ছিল 201.30 টাকা। সেই হিসাবে সুস্মিতা আনিসের ঘোষিত শেয়ারের কেনা বাজার মূল্য দাঁড়াবে 16 কোটি টাকা। এর আগে জানুয়ারি মাসে তিনি 15,15,000 শেয়ার কিনেছিলেন। মার্চ মাসে শেয়ার হোল্ডিং প্রতিবেদন অনুসারে বর্তমান তার শেয়ার ধারণ পরিমাণ হলো 32,11,000 শেয়ার, যা কোম্পানির মোট শেয়ারের 3.66%। এছাড়া চলতি বছর শুরুতে এসিআর অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও শেয়ার কিনেছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ উদ্দৌলা কিনেছেন 31 লাখ শেয়ার এবং চেয়ারম্যান আনিস উদ্দৌলা কিনেছেন 16 লাখ শেয়ার। এতে কোম্পানির পরিচালক ও স্পন্সরদের সম্মিলিত শেয়ার ধারণ 7.09% থেকে বেড়ে 43.16% হয়েছে। অন্যদিকে মার্চ মাসে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এসিআই এর 28,99,000 শেয়ার অধিগ্রহণ করেছে। বর্তমান আইসিবির মালিকানায় দাঁড়িয়েছে 9.64%। ফেব্রুয়ারিতে যা ছিল 6.42%।
শান্তা হোল্ডিং লিমিটেড কোম্পানিতে আরো একটি উল্লেখযোগ্য শেয়ার হোল্ডার, তাদের দখলে রয়েছে 5.37% শেয়ার। এসিআই তে পরিচালনা পর্ষদ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার ধারণ বৃদ্ধিকে বাজার বিশ্লেষকরা কোম্পানির প্রতি আস্থার ইতিবাচক আস্থা হিসেবে দেখছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট পিএলসি 31শে ডিসেম্বর 2024 তারিখে সমর্থন দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর হতে ডিসেম্বর অনিশ্চিত প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 25 পয়সা, আগের বছর একই সময় লোকসান ছিল 57 পয়সা। দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 68 পয়সা, আগের বছর লোকসান ছিল 95 পয়সা। 31 ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 128 টাকা 23 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। তাদের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি মালিক স্পিনিং মিলস পিএলসি এর বিক্রি। মালিক স্পিনিং মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো মালিক স্পিনিং। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 26 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিং এর সর্বনিম্ন দর ছিল 23 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মালিক স্পিনিং এর সর্বোচ্চ দর ছিল 42 টাকা 30 পয়সা। এই কোম্পানি এটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 193.6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানি এটি 696.84 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 18 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,36,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.73, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.62। Price earning ratio based on latest audited financial statement in the year 13th April 2025 এ পি রেশিও হয়েছে 3.56। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল -1.68, 21 সালে 3.36, 22 সালে 3.72, 2023 সালে -1.61, 2024 সালে ইপিএস হয়েছে 7.38। অর্থাৎ মালিক স্পিনিং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে মাইনাসের থেকে পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 42.9, 21 সালে ছিল 46.27, 22 সালে ছিল 48.91, 23 সালে ছিল 46.77 আর 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 53.74। অর্থাৎ মালিক স্পিনিং এর এনএভি পার শেয়ার গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -32.612 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 142.947 কোটি টাকা। অর্থাৎ মালিক স্পিনিং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালে মাইনাস ছিল, সেখান থেকে 2024 সালে পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.21। লিস্টিং ইয়ার মালিক স্পিনিং কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.34% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.01% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 40.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়েছে 41.95% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.71% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 548.199 কোটি টাকা এবং লং টার্ম লোন 440.541 কোটি টাকা। এখন মালিক স্পিনিং এর কোম্পানিতে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছে রেড লাইনকে ক্রস করে মাথা উঁচুই করেছে এবং হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গ্রিন কালারের
পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 র একটু নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মালিক স্পিনিং এ আরএসআই মার্চ মাসের আগে 60 র অনেক উপরে ছিল। কিন্তু বর্তমানে আরএসআই 60 র কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে মালিক স্পিনিং এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পোর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।